গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে এবার সংস্কার হচ্ছে কাঠের সেতু। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে প্রায় 32 মিটার সেতুটি সংস্কারের জন্য গ্রামবাসীরা একাধিকবার এই বেহাল কাঠের সেতু নিয়ে সোচ্চার হয়েছেন। বনগাঁ গোপালনগরের চৌবেরিয়া 2 গ্রাম পঞ্চায়েতের মামুদপুরের ঘটনা রীতিমতো ঝুঁকিপূর্ণ যাতায়াত করতে হতো গ্রামবাসীদের। স্থানীয় গ্রামবাসীদের একটা দাবি ছিল যে স্থায়ীভাবে একটা কংক্রিটের ব্রিজ যদি এখানে নির্মাণ হয় তাহলে আশেপাশে 2-4 গ্রামের সঙ্গে একটা যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ঘটবে, বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রী এবং অসুস্থ রোগীদের পরিষেবাটা সহজ হতো। সেতুর এপারে মামুদপুর, ওপারে সনেকপুর, বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষের নিত্য যাতায়াতের একমাত্র মাধ্যম এই কাঠের সেতুটি। যাতায়াতের সময় নিয়মিত ঘটত দুর্ঘটনা, আতঙ্কের মধ্যে স্কুল পড়ুয়ারা পারাপার হতো। এবং দীর্ঘদিনের যে ছেলেমেয়েরা এখান থেকে স্কুল কলেজে হসপিটালে যায়, বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা, 2টো গ্রাম ওপাশে হচ্ছে নদিয়ার সাথে যোগাযোগ, এপাশে উত্তরচর সাথে যোগাযোগ, এটা সফল হওয়ার জন্য আমরা খুশি। কাঠের সেতুর খবর সম্প্রচারের পর টনক নড়ে প্রশাসনের। সেতু মেরামতের জন্য টাকা বরাদ্দ হয়ে কাজ শুরু হয়েছে, তাতে কিছুটা হলেও স্বস্তি মিলেছে বাসিন্দাদের। তবে এখনও তারা পাকা কংক্রিটের সেতুর দাবিতে অনড়। স্থানীয় গ্রামবাসীদের একটা দাবি ছিল যে স্থায়ীভাবে একটা কংক্রিটের ব্রিজ যদি এখানে নির্মাণ হয় তাহলে আশেপাশে 2-4 গ্রামের সঙ্গে একটা যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ঘটবে, বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রী এবং অসুস্থ রোগীদের পরিষেবাটা সহজ হতো। কিন্তু যেহেতু বর্তমান পরিস্থিতিতে শাসক দলে বা তাদের রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে তারা অনেকটা দুর্নীতিগ্রস্ত হয়েছে, মানুষের উন্নয়নের কাজ করবার মতো তাদের কাছে অর্থ নেই। কিন্তু নেতা মন্ত্রীদের ঘরের নিচে, খাটের নিচে প্রচুর পরিমাণে অর্থ পাওয়া যাচ্ছে, কিন্তু মানুষের উন্নয়নের জন্য তাদের কাছে অর্থ নেই। সেহেতু আমাদেরকে একটা এই কাঠের ব্রিজ দিয়ে অস্থায়ীভাবে কিছুটা আমাদেরকে সহযোগিতা করেছে, কিন্তু স্থায়ীভাবে কোনো আমরা সুফল পাচ্ছি বলে আমার মনে হচ্ছে না। দেখুন, বিষয়টা হচ্ছে আমার পঞ্চায়েত আসার পর থেকে এই সেতুটা নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে চিঠি করেছি। আমাদের কথা আমাদেরকে বলা হয়েছিল যে আমাদের আশ্বস্ত করা হয়েছিল যে এই ব্রিজটা চালু হবে। যেহেতু এখানে একটা কাঠের ব্রিজ ছিল, ওটাতেই নতুনভাবে রিপেয়ারিং করা হচ্ছে। দীর্ঘদিন ধরে আপনারা জানেন এই পঞ্চায়েতটা বিরোধীদের পঞ্চায়েত ছিল, কিন্তু বর্তমানে আমরা আসার পরে আমরা মানুষের মূল সমস্যা নিবারণ করার চেষ্টা করছি। সেই একটা পদক্ষেপ এটা বলতে পারি। দেখুন, কংক্রিটটা হচ্ছে আমরা ইরিগেশন ডিপার্টমেন্টে চিঠি করেছি এবং আমাদের মিনিস্টারের সঙ্গে কথা হয়েছে এবং আশ্বস্ত করেছেন যে এই মুহূর্তে অবস্থা ছিল মানুষের চলাচলের জন্য এটা করা হচ্ছে। পরবর্তী সময় কংক্রিটের ওই ব্রিজ ওখানে অবশ্যই হবে।